হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। পূজা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের আমি বানাতে চলেছি ডিম ভেজে আলু দিয়ে ঝোল। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো দেখো, কড়াইটা আমি এখানে বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তো তেলটা আমার গরম হয়ে গেছে। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নেব। ওই আলু ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা ধনে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে যায় আর কম সময়ে ভাজা হয়ে যায়, সেই জন্য। পেঁয়াজ আর টমেটোটা দেখো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কিছু সময় কষিয়ে নেওয়ার পরে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। আজকের আমি কোনো জিরে ধনে বাটা ব্যবহার করছি না। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে মশলাটা লেগে না যায়। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নেব। আলুগুলো দেখো আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখো ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আজকের বাড়িতে খাওয়ার মতো তেমন কিছু ছিল না। দুটো ডিম ছিল, একটা ডিম ছেলের জন্য সেদ্ধ করেছি আর একটা ডিম ভেজে ঝোল করছি। এখন আমি ঢাকনা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব।
ঢাকনা খুলে নিয়েছি। আর দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও হয়ে গেছে আমার। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। দেখো ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখতে তো অনেক সুন্দর হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।